রক্ষা করলে বাবা, তুমি যে আমার জীবন রেখা, রেখা, আমি তোমার জন্য আমি কোথাও পানির ব্যবস্থা করতে পারলাম না রেখা। দেখি আপনি কে? আপনি রেখাকে নিয়ে বসে আছেন, বলেন আপনি কে? আমি এই রেখাকে খেলবন্ধ করবার জন্য ঈশ্বর আমাকে জঙ্গল মাঝে পাঠিয়ে দিয়েছে। ওরে ওরে, তোমরা খুবই বিপদে পড়েছো তাই না? হ্যাঁ বাবা, আজ আজ 3 দিন যাবৎ আমরা অনাহারে আছি, তাই তো একটু আশ্রয় খুঁজছিলাম পিতা। আমাদেরকে দয়া করে একটু আশ্রয় দিলে আমরা যে উপকৃত হতাম। ঠিক আছে, ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। চল চল তোরা আমার আস্থানায় চল। হ্যাঁ। ওম কালী, ওম শিব শিব, ওম কালী। তোমাকে কেউ বাঁচাতে এখানে আসবে না। আমাকে ছেড়ে দাও দর্শু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও যেতে দেবো? দর্শু। তোমাকে কেউ আসবে না। থাকো তে সুন্দরী। তুমি যেতে দাও। কে কে তুই? এই, এ তুই? আমি তোর জম। এই মুহূর্তে আমি তোকে হত্যা করব। আমি তোকে এই মুহূর্তে হত্যা করব। তাই তুই আমাকে হত্যা করবে? হ্যাঁ, হ্যাঁ, সেই শক্তি তোর আছে? আছে। আছে। তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। ঠিক আছে, তোমার অস্ত্র কোথায়? অন্য ঠিক আছে, তোর অস্ত্র বের যাবে না বিলম্ব। জীবনের বয়স হয়তো বাড়িয়েছে। এবার বলে তুমি কে? আমি ভুবন গুরুজির কন্যা মরিজিনা। ঠিক আছে, তুমি এখানে একাই এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছিল? না না, আমার সঙ্গে অনেক সৈন্য ছিল। তারা নিশ্চয়
তোমাদের রাজ শক্তি নিশ্চয়ই দুর্বল, তাই না? তাই তো তারা জানের মায়ে তোমাকে একাই রেখে পালিয়ে গেছে। এবার তুমি একা তোমার প্রাসাদ পর্যন্ত যেতে পারবে তো? না না, আমি একা যেতে পারবো না। যেতে পারবে। উপকার যখন করেছে একটু আমাকে এগিয়েই দিয়ে আসে। ঠিক আছে, তাহলে চলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে প্রাসাদ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তাই চলুন। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই বাবারা। আমার একমাত্র কন্যা মর্জিনা এখনো ফিরে আসছে না। আমার মনটা বেশ ভালো লাগছে না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো এখনই এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন। সর্বনাশ হয়ে গেছে যাবনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ওই ডাকাতদল ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে। আমরা মামার বাড়ি থেকে ফেরার পর ওই ডাকাতদল আমাদের উপর আক্রমণ করে, আর তখন ওই মর্জিনাকে তারা ধরে নিয়ে গেছে। এতক্ষণ তোমরা কি করছিলে? আমরা ওই ডাকাতের অস্ত্রের সামনে আমরা কেউ টিকতে পারিনি। প্রয়োজন মতে আমি আমার জীবনটা নিয়ে পালিয়ে এসেছি। ওর জীবন ধন্য হয়ে গেছে, ও রাজার ভূমিকা আর শুনতে পাচ্ছি না। অপদার্থের দল, এবার সম্মুখ থেকে দূর হয়ে যাও। কি করলে তুমি? আমার নয়নের মনে একমাত্র মর্জিনাকে আমার কাছ থেকে পেয়েছিলে। তাই করুন উজির সাহেব, শান্ত হন। বলুন তো আমার এখন আমি কি করবো? আমি কি করে আমার মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম, আমি যেমন করেই হোক আপনার মর্জিনাকে আমি ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, সেই শয়তানকে আমি নির্মম ভাবে হত্যা করব। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি জাহাপনা। মা মর্জিনা, আজ এই নওজোয়ান না থাকলে আপনি আপনার মর্জিনাকে আর কোনোদিন ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি না আমি এই নওজোয়ানকে কি দিয়ে পুরস্কার করবো। বলো বাবা। মহারাজ, কি তোমার পরিচয়? মহারাজ, আমার নাম হচ্ছে কাজল। আমি আজ আশ্রয়হীন, দয়া করে আপনার এই রাজ্যে আমাকে একটু আশ্রয় দিলে আমি খুশি হতাম জাহাপনা। তাই দেওয়া হবে যুবক। শুধু আশ্রয় নয়, এখন থেকে তুমি এই রাজ্যের প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এই রাজ্যের বিশাল দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে। আমার সেনাবাহিনীর প্রথম দায়িত্ব তুমি পারবে। আলেমে মর্জিনাকে উদ্ধার করে যে মানুষের পরিচয় তুমি দিয়েছ, তুমি পারবে আমার এই রাজ্য পরিচালনা
করতে। মহারাজ চলুন উজির সাহেব, চলুন উজির সাহেব, চলুন উজির সাহেব। তাই চলুন। কে এই অচেনা ব্যক্তি? আমার মনে হয় হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা, ও আমাকে একেবারে পাগল করে ফেলেছে। আমি প্রথম দেখাতে না ওই ভিনদেশি বন্ধুটাকে না একেবারে ভালোই বেঁচে পেয়েছি। এই মন প্রাণ সবসময় সেই ভিনদেশি বন্ধু, ভিনদেশি বন্ধু আর ভিনদেশি বন্ধু। ভিনদেশি বন্ধু ও ভাই গো মোহনীরা রিয়া ও ভাই গো তুমি এখানে একা একা কি ভাবছো মর্জিনা? ইস, তুমি এসে পড়েছো বন্ধু। হ্যাঁ আমি এসে পড়েছি। তো এখানে একা একা কি বসে কি ভাবছো? ভাবছি তো তোমাকে নিয়ে অনেক কথা। আমি যে প্রথম দেখাতে এই মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসে ফেলেছি। মর্জিনা, তা হতে পারে না মর্জিনা, কারণ রেখা শুনতে পারলে যে সে বিশাল কষ্ট পাবে। রেখা, সে আবার কি? তাহলে তাহলে তোমার ওই হৃদয়ে কি আমার ভালোবাসা একটু স্থান পাবে না? মর্জিনা, বলো। মর্জিনা, তুমি রেখা, দেখি রেখা, বন্ধু রে
যে তোমার মনের কল্পনা না রেখা বন্ধু না, এই আমার মনের কল্পনা নয়, এটি আমার মনের ভয়। চলো বন্ধু, এখান থেকে আমরা চলে যাব, রেখা। চলো আমার সঙ্গে। পারছি না, পারছি না, আমি আর এই যুদ্ধ করতে পারছি না, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও খোদা, তুমি আমাকে আমাকে তুমি মৃত্যু দাও খোদা। আমি আপনাকে মুক্ত করে নিতে পারি বেগম সাহেব। না, আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো এই কারাগার থেকে। যতক্ষণ আমি বেঁচে থাকবো, অত্যন্ত অবহেলা করবো না বেগম সাহেব। আপনার দু মাথায় রেখে আর এই ক্ষুধাকে শক্তি রেখে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাবোই নেবো। না! তুমি তাকে মুক্ত করে নিয়ে যেতে পারবে না উজির সাহেব। হুঁশিয়ার উজির সাহেব, আমি অবশ্যই আমার বেগম সাহেবকে আমি মুক্ত করে নিয়ে যাবোই যাবো। এই এত বড় স্পর্ধা, তুমি আমার সম্মুখ থেকে ওই বেগম সাহেবকে মুক্ত করে নিয়ে যাবে? এত স্পর্ধা তুমি কোথায় পেয়েছো? আমি ওই বেগম সাহেবকে মুক্ত করে নিয়েই যাবো। না, কখনোই তা হতে পারে না। আমার সম্মুখ থেকে তুমি কিছুতেই বেগমকে মুক্ত করতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি বন্দি করতে বাধ্য হব, কথাটা স্মরণে রেখো। আমাকে বন্দি করবেন, আপনি কিনা রক্ষা করে কোনো মায়ের কেউ না থাকলে এই নবাবের আছে, তোমাকে বন্দি করে আমি ওই অন্ধকার কারা কক্ষে রেখে দেব। যাই এসো, আমি প্রস্তুত, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত হন, তাহলে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব। নবাব সাহেব, তা না হলে আমি যে আপনাকে মৃত্যুর জন্য নবাব আলী খান, তা না হলে আমি আপনাকে প্রস্তুত যে সমস্ত তবে তবে এই শক্তির পরীক্ষাটা হয়ে যাক, তাকে ভয় হবে। আসুন। এবার তুমি কোথায় পালাবে শয়তান? আমি তোকে নির্মম ভাবে হত্যা করব। তাই হবে। এসো, আমি আপনাকে হত্যা করব। এবার কোথায় পালাবেন? উজির আলী খান, আমি আপনাকে হত্যা করব। চলুন বেগম সাহেব, দুশ্মন
আমার ভয়তে এই রাজ্য ছেড়ে পালিয়েছে। এখন আমি আপনাকে মুক্ত করে আমি এই কারাগার থেকে আপনাকে বের করে ওই রাজ্যে ফিরে নিয়ে যাব। তাই চলো বেগম সাহেবা, তাই চলো না ও গো খুদা, বলো খুদা, এখন আমি কোন দিক রক্ষা করব খুদা? একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। একটু ভোকাল বানাতে দাও। তুমি বলো খুদা, এখন আমি কোন দিক রক্ষা করব? হ্যাঁ একটু ভোকাল বানাতে দাও। বন্ধু বন্ধু একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। 20% থাকে। আচ্ছা, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি কেবল একটি নৌকা চালাতে আচ্ছা পারে? ঠিক আছে, কিন্তু দুটি নৌকা যদি একটি মাঝি চালাতে যায় তাহলে কি হবে? পারে। একটি নৌকা না হয় তুমি পানিতে ডুবিয়েই রাখবে, আর একটি নৌকা তুমি বাইবে। এই তো তুমি বুঝলে না মর্জিনা, দুটি নৌকায় যে সেই মাঝির কাছে বহু মূল্যবান। তাই ভাবছি আমি সেই মাঝির কথা, দুটি নৌকা বাইতে গিয়ে সেই মাঝি কিনা পানিতে ডুবে মরে। ও বন্যা জানে
এই ভুবন্ত রুজিরের কন্যা, আর আমি একজন দিন ভিখারি। তোমাকে বিশেষ কিছু বলবার আমার নেই, তবে একটি প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই। বলো তুমি কি বলতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি ঠিক কয়টি নৌকা চালাতে পারে? কেন এই পুরো ধাড়ি হয়েছ? কেন একটি মাঝি কেবল একটি নৌকা চালাতে পারে? তাই যদি হয় তাহলে তুই ছাড়া আমার মাঝি মেরেছে লাচিমি করছিস। তাই যদি এত মাঝির দরকার হয়, এখানে পুরো জোয়ার অনেক মাঝি আছে, আমি তো দু চারটা ধরে চলে আসো বন্ধু। শয়তান! না, না, না! এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, বৃথায় আমার নাম মরছি না। আমিও দেখে নিতে চাই ওই মর্জিনা, সেজন্য মানে হ্যাঁ সেই জন্যই আমি এসেছি মর্জিনা, তোমাকে স্মরণ করে দিতে। তুই বুঝলে না মর্জিনা, ওই সুন্দরী রেখাকে যদি তুমি আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমাকে বড় অঙ্কের পুরস্কার দেব। তুমি কি পারবে তা করতে? পারবো খসরু ভাই, আমি খুব পারবো। আর আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী রেখার রূপের কত অহংকার। এবার দেখো মর্জিনা, তুমি এতে তোমার পথ হবে পরিষ্কার, আর সেই সঙ্গে ওই কাজল হবে তোমার, আর রেখা হবে আমার। ভালো করে ভেবে রাখো মর্জিনা। আমিও তাই করবো খসরু ভাই। আর আমিও দেখে নিতে চাই ওই ভিখারির বাচ্চার কত অহংকার। তাই চলো মর্জিনা, তাই। আমার মনে হয় এই জঙ্গলটা পার হলে আমরা লোকালয় পেয়ে যাবো আম্মা জান। আমার মনটা বড় ব্যস্ত হয়েছে। আমিও তো তাই ভাবছি আম্মা জান। আমি ওই কামালকে আর ওই রেখাকে এই কারাগার থেকে মুক্ত করে তাদেরকে আমি অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর থেকে কামাল আর ওই রেখাকে, রেখার আর আমার কাছে কোনো সন্ধান নেই আম্মা জান। সামনে কামাল কে? আম্মা জান, ওই কদমারি চাষা শাহজাদা কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছে। হ্যাঁ আম্মা জান, কারণ কামাল দেখলে ওই শয়তান তাদেরকে হত্যা করতো। তাই আমি ওই যখন শাহজাদা কদমারির কাছে আমার ভাই কামালকে রেখেছিলাম, তখন আমি তার নাম পাল্টিয়ে কাজল রেখেছিলাম আম্মা জান, কাজল রেখেছিলাম। খোদা, দুনিয়ার মালিক, তুমি বলে দাও আমার কামাল কোথায়? আপনি কোনো ভয় করবেন না, আমার জীবন থাকতে ওই দর্শু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আম্মা জান। আমি বেঁচে থাকতে ওই দর্শুর হাত থেকে আমি আপনাকে রক্ষা করবো আম্মা জান, আমি আপনাকে রক্ষা করবো। আই শয়তান, দেখি তোর বাহুটা কত বড় আছে। যদি পারিস এই ইব্রাহিমকে পরাজিত করে আমার আপনাদেরকে নিয়ে যা, দেখি তোর কত বড় আছে। এসো এসো আম্মা জান, আমরা এখন থেকে এই মশাইতানের দেয়া থেকে আমরা ওই লোকালয় চলে যাই, তা না হলে
আবার দর্শক আমাদেরকে আক্রমণ করবে। তাই চলো না মজান, তাই হ্যালো হ্যালো ওগো খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দিবে? বন্ধুর জন্য আমি আমার মা বাবা ছেড়ে আমার দেশ ছেড়ে আমি এসেছি। সেই বন্ধুর যে আমাকে ফাঁকি দিতে চায়,